প্রিয় ছাত্রছাত্রী, আজ দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট, এই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আজকে আলোচনা করব। এটি ষষ্ঠ অধ্যায়, 6 নম্বর অধ্যায়। আজকে আমরা কোষে দেখি 6(1) থেকে শুরু করব, কিন্তু তার আগে আমাদের একটু জেনে নেওয়া উচিত এই চক্রবৃদ্ধি সুদ বলতে কি বোঝায়। চক্রবৃদ্ধি সুদ বলতে বোঝায় যে, প্রথমে আমরা দেখে নিই আগে, তার আগে সুদ বলতে কি বোঝায়। সুদ হচ্ছে যখন কোনো কিছু পরিমাণ টাকা যদি ব্যাংকে আমরা দিই, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে ব্যাংক তার জন্য কিছু টাকা আমাকে ফেরত দেয় বা অ্যাকাউন্টে জমা করে, সেটাকেই বলে সুদ। অথবা আমি যদি ব্যাংক থেকে কোনোভাবে লোন করি, কিছু টাকা লোন নিই অর্থাৎ ধার নিই, তাহলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাকে কিছু অতিরিক্ত অর্থ দিতে হয়, এটাকেই বলা হয় সুদ। এখন এই সুদটা যদি সারা বছরে একবার হয়, বছরে একবার, এবং বছরই হোক না কেন, তার আসল যদি একই থাকে এবং একই আসলের উপরে যদি বারবার ওই অতিরিক্ত অর্থটা দেয়া হয়, তাহলে সেটাকে আমরা বলবো সরল সুদ। অর্থাৎ এখানে আসল সর্বদা নির্দিষ্ট। আর আরেকটা হয় চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি মানেই বোঝা যাচ্ছে চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রাকারে বৃদ্ধি হয়। অর্থাৎ আমি একটু বোঝাবার জন্য একটু কয়েকটাগুলো উদাহরণ দিই। আমি ব্যাংক থেকে 100 টাকা ধার করেছি, কত পার্সেন্ট ইন্টারেস্টে? 10% ইন্টারেস্টে। তাহলে 1 বছর পরে এর সুদ হবে 10 টাকা এবং আসল আছে 100 টাকা। তাহলে 10 টাকা আর 100 টাকা, তাহলে সুদ আসল কত হলো? 110 টাকা। অর্থাৎ এখানে 100 টাকার উপরে 10% ধরা হলো। এটার ক্ষেত্রে এটার সঙ্গে সরল সুদের 1 বছর যদি হয় কোনো পার্থক্য নেই, কিন্তু যদি 2 বছর হয়, ধরো 100 টাকার 10% হারে 2 বছর, তাহলে কত হবে? না, দ্বিতীয় বছরে এই 110 টাকার উপরে সুদ ধরা হবে। অর্থাৎ প্রথম বছরে সুদ যত পেয়েছি, 10 টাকা পেয়েছি, সেইটা আসলের সঙ্গে যুক্ত হয়ে এইটা দ্বিতীয় বছরে আসল হয়ে যাবে, হয়ে গিয়ে এর উপরে 10% সুদ হবে। এর উপরে 10% সুদ যদি হয়, তাহলে কত হবে? 11 টাকা সুদ। প্রথম বছর পেয়েছিলাম 10 টাকা, দ্বিতীয় বছর পাবো 11 টাকা। কিন্তু যদি এটা সরল সুদ হয়, তাহলে সরল সুদে আমরা জানি I = PTR/100, অর্থাৎ 100 টাকার 2 বছরের 10% হারে কত সুদ পাবো আমরা একটু দেখে নিই। 0 কত হলো? 20 টাকা। আর এখানে কত হলো? এখানে 10 আর এখানে 11, 10 + 11 = 21 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ একটু বেশি হয়ে যায়। অর্থাৎ 1 বছরের বেশি হলেই এই 1 বছরের যে সুদটা নির্দিষ্ট সময় অন্তর, অর্থাৎ সাধারণত কোনো সময় অন্তর না বলা থাকলে 1 বছরে ধরা হবে। তাহলে 1 বছর অন্তর যে সুদটা পাওয়া যাবে, সেই সুদটা অর্থাৎ অতিরিক্ত অর্থটা পাওয়া যাবে, সেটা আসলের সঙ্গে যুক্ত হয়ে পরের বছরে আসল হয়ে যাবে ওই সুদ প্লাস আসল। এটাই তফাৎ চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের আমরা সূত্রটা দেখে নিই। সমূল চক্রবৃদ্ধি এ হিসাবে চিহ্নিত করব, তাহলে সেটা হবে P × 1 + R/100⁴ n। এখানে সমূল চক্রবৃদ্ধি মানে এ তো ধরা হলো, আসল সমান P টাকা, সুদের হার সমান R%, আর সময় সর্বদা বছরে ধরা হবে, এটা হবে n। তাহলে এই সুদটা হলো P × 1 + R/100⁴n, যদি এটা বছরে
একটা নির্দিষ্ট সময় অন্তর সুদটাকে আসলের সঙ্গে যুক্ত করা হয়। এটা সাধারণত বছরে হয়, তবে এটা মাসেও হতে পারে। আমরা যখন সেই সব অঙ্কে আসব তখন আমরা সেই সূত্রটা একটু দেখে নেব। এরপরে আমরা চলে আসি একের দাগের অঙ্কে। একের দাগের অঙ্কে বলা আছে আমার কাছে 5,000 টাকা আছে, তাহলে পি সমান কত হলো? 5,000 টাকা। আমি ওই টাকা ব্যাংকে বার্ষিক 8%, তাহলে 8.5% হারে চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম 2 বছর সময়। সময় হচ্ছে এন, এন হচ্ছে সময়, এন ইজিক্যাল টু 2 বছর। আমরা তাহলে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসলে, সুদে আসলে মানে চেয়েছে এই এটা চেয়েছে, এ মানে কত, তাহলে আমরা দেখে নিই। তাহলে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। পি মানে 5,000, 1 প্লাস 8.5 বাই 100 টু দি পাওয়ার 2। আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 5,000 1 প্লাস এই দশমিকটা তুলে দিলে তলায় 10 হয়, 10 গুণ করা যায়, 5 17 85, 5 2 10, 5 2 10 হয়েছে। তাহলে কত হলো? 17,200 হোল স্কোয়ার। তাহলে 5,000 ইন্টু 217,200 ইন্টু 217,200। এবার আমরা 0 0 কেটে দিই, 1 2 3, 1 2 3। এবারে ক্যালকুলেশন করে নিই। 217কে দুবার গুণ করে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হলো? 2,35,445, 2,35,445, আর নিচে হলো 40। আমরা যদি 40 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? এটা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? 5,886.125 টাকা। 3 অক্ষরে তো পয়সা হয় না, তাই আমরা এটা লিখতে পারি 5,886.13 টাকা। তাহলে আমরা এই টাকাটা কত টাকা পাবো? আমরা এই টাকাটা পাবো। অতএব আমি 5,886.13 টাকা পাবো। এখানেই আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। তাহলে আমরা এখানে দেখে নিই, পি সমান 5,000 টাকা, আর সমান 8%, আর এন সমান অর্থাৎ সময় বছরে, এন সমান কত বছর? 3 বছর, 3 বছর। তাহলে অতএব এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। আমরা একটু করে নিই। 5,000 ইন্টু 1 প্লাস 8 100 বাই টু দি পাওয়ার 3। তাহলে 5,000 ইন্টু এটা 100 লসাগু হলে এটা 108 হয়, 100 প্লাস 8 108 হোল কিউব। তাহলে 5,000 ইন্টু 108 103 বার হবে, কিউব আছে 108 100। আমরা যতগুলো শূন্য পারি কেটে দিই, উপরে 3টে কাটলাম, নিচে 3টে কেটে নিলাম। তাহলে নিচে কটা শূন্য থাকলো? একের গায়ে 3টে শূন্য থাকলো। এবার আমরা এই গুণটা করে ফেলি, গুণটা করলেই সহজ হয়ে যাবে। এটা হবে 62 98 560। এখানেও একটা শূন্য আমরা কেটে দিতে পারি, তাহলে দুটো শূন্য আছে। তাহলে 62 98 5 6, এর মধ্যে যেহেতু একের গায়ে দুটো শূন্য আছে, 2 ঘর পরে দশমিক, এত টাকা।
তাহলে বলেছে সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করো। অতএব নির্ণেয় সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি 62,000 না 6,298.56 টাকা। ব্যাস, এটাই আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্ক, তীরের অঙ্ক চলে আসে। গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। তাহলে পি এখানে কত হলো 2,000 টাকা, আর কত হলো 6%, আর সময় এন সমান 2 বছর। তাহলে আমরা একটু করে ফেলি। এ সমান, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধিটা আগে আমাদের বের করতে হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এটা হচ্ছে 2,000 টাকা, 1 প্লাস আর কত 6, 6 এর 100, ক বছর 2 বছর। তাহলে আমরা খুব সহজভাবেই জানি এটা 106 এর 100 হয়, তাহলে 106 এর 100 দুবার হবে, 106 এর 100। আমরা শূন্য কেটে দিই, আগে 3টে শূন্য কেটে দিলাম। 106কে 106 দিয়ে গুণ করলে, 106কে 100 দিয়ে 6 দিয়ে গুণ করে দাও, 6 6 36, 6 1 6, আবার 1 দিয়ে গুণ, 106, 6 3 ইন্টু আবার 2 দিয়ে গুণ করতে হবে। এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 6 দুগুণে 12, 2 হাত থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 112 দুগুণে 224। তাহলে 2 2 4 7 2 বাই 10, তলায় 10 আছে। তাহলে কত হলো 2,247.20 টাকা। এক ঘর পরে দশমিক হবে, এত টাকা সমূল চক্রবৃদ্ধি হলো। অতএব চক্রবৃদ্ধি সুদ, শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদটা কত হবে, সুদ হবে 2,247.20 বিয়োগ 2,000, তাহলে 247.20 টাকা তাকে সুদ দিতে হবে। চারের অঙ্কে চলে আসি। 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে এখানেও আমরা পি সমান 30,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 9% এবং এন সময় হচ্ছে 3 বছর। তাহলে এ ইজিক্যাল টু, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে 30,000 ইন্টু 1 প্লাস 9 এর 103, 3 বছর। তাহলে 30,000 ইন্টু, এটা বোঝাই যাচ্ছে 109 এর 100 হবে, কবার হবে 3 বার, কিউব আছে। 100 ইন্টু 109 এর 100, 1 2 3 4টে শূন্য উপরে কাটলাম, নিচেতেও 4টে শূন্য কাটলাম। তাহলে এবার কাটবার পর এই গুণটা একটু দেখে নেওয়া যাক। এই গুণটা হবে 38,85,087। তোমরা একটু গুণটা চেকিং করে নিও, যদি বাই চান্স কিছু অসুবিধা হয়। এটা হলো, তাহলে 38,850.87, যেহেতু 100 আছে তাই এটা 2 ঘর পরে দশমিক হলো। অতএব এটা হলো সমূল চক্রবৃদ্ধি। এ মানে সমূল চক্রবৃদ্ধি। তাহলে অতএব চক্রবৃদ্ধি, শুধু চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদটা কত, এটা তো আসল সহ এটা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হলো 38,850.87 বিয়োগ 30,000। 30,000 বাদ দিলে কত হয় 8,850.87 টাকা। ব্যাস, এখানেই আমাদের উত্তর শেষ। আমরা পরের অঙ্কে আসি। 5এর অঙ্কে চলে আসি আমরা। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে
৮০,০০০ টাকার 2 × 1 মানে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে প্রথমেই আমরা পি সমান দেখে নিই ৮০,০০০ টাকা, আর সমান 5%, আর এন সমান 2 × 1 বছর। আমরা যেহেতু বছরে করতে পারি, অর্ধেকটা পারি না, তাই প্রথমে 2 বছর করব আর তারপরে হাফ বছরের করব। তাহলে দেখো, প্রথমে আমরা 2 বছরেরটা করে নিই। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n। ৮০,০০০ ইন্টু 1 প্লাস 5-এর 100 2 বছর। তাহলে ৮০,০০০ ইন্টু, এটা বোঝাই যাচ্ছে 1 প্লাস 5-এর 100 মানে 100, লসাগু করলে 100 প্লাস 5 মানে 105-এর 100, 105-এর 100 দুবার হবে। তাহলে আমরা একটু শূন্যটা কেটে নিই, 4টে শূন্য 4টে শূন্য কেটে দিলাম। তাহলে এটা কত হয়? 105-কে 105 দিয়ে গুণ করলে 105, 105 একটু সংক্ষিপ্ত পদ্ধতিতে করব, 5 × 5 = 25, আর 11 × 10 = 110, একে 8 দিয়ে গুণ করব। 5 × 8 = 40, শূন্য হাত থাকলো 4, 5 8 × 2 = 16, 4 × 20, শূন্য হাত থাকলো 2, 8 × 11 = 88,200 হলো। 88,200 টাকা হলো। এটা 2 বছরের। এবার হাফ বছরের সুদ দেখে নেব, অর্থাৎ 1/2 বছরের সুদ সমান, এখানে পি হয়ে গেল এইটা, যেহেতু চক্রবৃদ্ধি সুদ, তাহলে 88,200 পিটি, আর পি মানে 1/2, আর মানে 5%, আর তলায় 100। আমরা একটু কেটে নিই, 2 দিয়ে কাটলে কত হয়? 441। 5 × 1 = 5, 5 × 4 = 20, শূন্য হাত থাকলে 2, 5 × 4 = 20, আর 2 = 2205 টাকা। তাহলে অতএব 2 × 1 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 88,200 প্লাস 2205, তার মানে 5, শূন্য করতে 0, 2 আর 2 4, 8 আর 2 10, শূন্য হাত থাকলো 1, 8 আর 1 9, হ্যাঁ, 90,405 টাকা। পরের অঙ্ক চলে আসি, 6-এর অঙ্ক। ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। তাহলে এখানে পি সমান এক্স টাকা আমরা ধরে নিই, পি সমান এক্স টাকা। তাহলে এ সমান হবে পি প্লাস এক্স, এক্স প্লাস 2496 এই টাকাটা, কারণ আসল হচ্ছে পি এক্স টাকা আর সুদ, চক্রবৃদ্ধি সুদ হয়েছে 2496। তাহলে এ হলো এক্স প্লাস 2496, আর সমান 8%, আর এন সমান 2 বছর। আমরা একটু দেখে নিই, সূত্রটাকে লিখে ফেলি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n। তাহলে এটা হলো এক্স প্লাস 2496 ইজিক্যাল টু পি মানে এক্স ইন্টু 1 প্লাস 8-এর 100 হোল স্কোয়ার, মানে এন মানে 2 বছর, এন 2 বছর। তাহলে দেখে নিই একটু, বা এক্স প্লাস 2496 ইজিক্যাল টু এক্স ইন্টু 108-এর 100 ইন্টু 108-এর 100। আমরা একটু গুণ করে নেব, এক্স প্লাস 2496 সমান 108-কে 108 দিয়ে গুণ করলে কত হয়? 8 × 8 = 64, 4 হাত থাকলো 6, 8 × 10 = 80, 160 আর 6 100, 66, 6 থাকলো 16, তলায় 100, ব্যাস, 1-এর গায়ে 4টে শূন্য আর এক্স আছে ওপরে। এবার আমরা কোনাকুনি গুণ করে নেবো, এর তলায় কিছু নেই, ধরে 1 ধরে নিতে হবে।
তাহলে দেখো এই গুণটা আগে করে নিই আমরা, 6 6 4 এক্স ইজিক্যাল টু, এবারে এইটা দিয়ে একবার এক্সকে গুণ 10,000 এক্স প্লাস 2 4 9 6 তার গায়ে 4টে শূন্য। এই এক্স ওয়ালাটাকে বাঁ দিকে আমরা নিয়ে চলে আসবো, এক্স ওয়ালা সংখ্যাটাকে 4x মাইনাস 10,000 এক্স ইজিক্যাল টু 24 96 1 2 3 4, এটা বিয়োগ করলে কত হয় 1664 এক্স ইজিক্যাল টু 24 96। অতএব এক্স সমান 2496 0 0 0 0 আর 1664। হ্যাঁ, খুব সহজ। আমরা এটাকে যদি ভাগ করি তাহলে দেখব 15,000 হবে। দেখো 15 দিয়ে গুণ করলে 4 15 60 শূন্য, হাত থাকলো 6 6 15 120 আর 6 126, 6 হাত থাকলো 12, 6 15 120 আর 12 120 আর একটু গুণটা করে নিই, 1664কে 15 দিয়ে গুণ করলে কত হয় 4 15 60 শূন্য, হাত থাকলো 6 6 15 90 আর 6 96, 6 হাত থাকলো 9 6 15 90 আর 6 6 15 90 আর 9 99, 9 হাত থাকলো 9 15 15 আর 9 24। তাহলে কত হলো 24 96 0, এত দূর পর্যন্ত 15, এটা কাটলে 15 হয়। তাহলে আর তার গায়ে 3টে শূন্য, 15,000 টাকা। অতএব ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। আমরা পরের এইটাই উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি, 7 অঙ্কে আমরা চলে আসি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, শুধু চক্রবৃদ্ধি সুদ, এটা সমূল চক্রবৃদ্ধি নয়, এ নয়, হবে তা হিসাব করে লিখি, ঠিক আগের অঙ্কটির মতো। তাহলে প্রথমেই আমরা লিখি পি সমান এক্স টাকা ধরি, এ সমান এক্স প্লাস 2,648 টাকা, আর সমান 10% আর এন সমান 3 বছর। আমরা একটু ঠিক আগের মতো লিখি, এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 n। এ মানে হচ্ছে এক্স প্লাস 2648 2648 ইজিক্যাল টু এক্স 1 প্লাস 10 এর 100 কিউব, একটা করে শূন্য কেটে দিতে পারি আমরা, এক্স প্লাস 2648 ইজিক্যাল টু এক্স ইন্টু 1 যোগ 1 এর 10, তার মানে 11 10 11 10 11 10। আমরা একটু গুণ করে নিই, এক্স প্লাস 2648 ইজিক্যাল টু 11কে 3 বার গুণ করলে কত হয় 11 11 121, তাকে 11 দিয়ে 11 1 11 1 11 দুগুণে 22 আর 23 এর 3, 11 11 আর 2 13 এক্স বাই 1000, 3টে 10 আছে। ব্যাস, এবারে কোনাগুনি গুণ করে নিই ঠিক আগেরটার মতো, 1 3 3 1 এক্স ইজিক্যাল টু 1000 এক্স প্লাস 2648 এর গায়ে 3টে শূন্য, বা এত এক্স মাইনাস 1000 এক্স ইজিক্যাল টু 2 6 4 8 0 0 0। এটা কত হয় 331 এক্স ইজিক্যাল টু 2 6 4 8 0 0 0। অতএব এক্স সমান 2 6 4 8 0 0 0 বাই 331। এটা যদি আমরা ভাগ করে নিই তাহলে দেখবো 8 1 8, 3 8 24 4 তাহলে 2, 3 8 24 2 26, তার মানে 8000 হয়। একটু ভাগ করে দেখে নিও। তাহলে অতএব
আসল 8,000 টাকা। এটাই আমাদের উত্তর। হলো। আমরা এখানেই অঙ্কটা শেষ করব। এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে দেবো। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবে, যাতে করে পরের ভিডিওগুলো তুমি সবার আগে পেয়ে যেতে পারো, নোটিফিকেশন পেয়ে যেতে পারো, তাহলে তুমি দেখতে পারবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।